বার্ধক্য ভাতায় বিরাট একটি সুখবর। এবার থেকে প্রত্যেক মাসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে ১,৫০০ টাকা করে। আপনারা সকলেই জানেন বার্ধক্য ভাতা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ১,০০০ টাকা করে প্রত্যেক মাসে আসতো, তবে এবার থেকে আর ১,০০০ নয়, আসবে ১,৫০০ করে। তবে বেশ কিছু শর্ত ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে দেওয়া হয়েছে। সেই শর্তগুলি অবশ্যই আপনাদেরকে মানতে হবে এবং আগস্ট মাস থেকে এই ১,৫০০ টাকা আপনাদের ডিবিটি লিঙ্কের মাধ্যমে ব্যাংকের অ্যাকাউন্টে তবেই পৌঁছবে। তবে কি শর্ত বেঁধে দেওয়া হয়েছে চলুন সেটাই জানায়। কারণ আগে থেকে যারা এই বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশন আপনারা পেয়ে আসছেন তাদেরকেও মানতে হবে এই শর্ত। ঠিক কি শর্ত দেওয়া হয়েছে নবান্নের তরফে চলুন বিস্তারিতভাবে আপনাদেরকে আলোচনা করি। প্রথমেই জানাই যে বার্ধক্য ভাতা মানতে হবে এই শর্ত ১ আগস্ট থেকে নতুন হারে মিলবে এই পেনশন। নির্দেশিকা জারি করলো সরকারের। রাজ্যের সামাজিক পেনশন বাড়ানোর ঘোষণা রাজ্যের বাজেটেই করেছিল নতুন সরকার। ভাতা নিয়ে একাধিক বড় সিদ্ধান্তের মধ্যে রাজ্য সরকার এই পদক্ষেপ খুবই জরুরি। সামাজিক কল্যাণ পেনশন এবং প্রকল্পের মাসিক ভাতা ১,০০০ থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে এবং রাজ্য সরকারের সামাজিক কল্যাণ পেনশন প্রকল্পের মাসিক সহায়তায় ১,০০০ টাকা বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে। এবার চলুন আপনাদেরকে সেই শর্তটা জানাবো যে শর্তটা ইতিমধ্যেই জারি করা হয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর তরফে। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এই বর্ধিত টাকা বা বর্ধিত ভাতা ১ সেপ্টেম্বর থেকে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে এবং আগেই ঘোষণা করা হয়েছে যে বাড়ছে বৃদ্ধ ভাতা। এবার খোদ মুখ্যমন্ত্রী জানালেন কবে থেকে অ্যাকাউন্টে ঢুকতে পারে এই টাকা। ফের একবার রাজ্যবাসীর জন্য এলো সুখবর। তবে এই মুহূর্তে নতুন করে আবেদন করার কোনো সুযোগ নেই। সরকারি এই প্রকল্পে বর্তমানে এই প্রকল্পের অফলাইন এবং অনলাইন আবেদন জানানোর প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, অর্থাৎ পরে আবেদন করতে পারবেন। তবে এই মুহূর্তে যারা ওল্ড এজ পেনশন বা এই বার্ধক্য ভাতা পেতেন তারাই একমাত্র পাবেন, নতুনভাবে আবেদন আপনারা করতে পারবেন না। এবার কি বলা হয়েছে যে খুব শীঘ্রই সরকারের তরফে আবেদন নিয়ে নতুন করে নির্দেশিকা জারি করা হবে বলে জানিয়েছেন সরকারের পক্ষ থেকে এবং তিনি জানিয়েছেন যে প্রকল্পে টাকা পেতে গেলে আপনাদেরকে মানতে হবে এই শর্ত। কি শর্ত বলা হয়েছে? এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত মানতে হবে আবেদনকারীকে। চলুন সেই কি শর্তগুলো বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে সাধারণ আবেদনকারীর ক্ষেত্রেও ন্যূনতম বয়স হতে হবে ৬০ বছর। বিশেষভাবে সক্ষম ব্যক্তিরাই বয়স ৫০ বছর হলে আবেদনের যোগ্য এবং সঠিক জন্ম তারিখ না জানা থাকলে সালের ১ জুলাই মাসের এবং মাস জানা থাকলে ১৬ তারিখটিকে জন্মদিন হিসেবে গণ্য করা হবে আবেদনে। এবং জানানো হয়েছে এই ছাড়াও আবেদনকারীকে আরও বেশ কিছু শর্ত মানতে হবে। সেই শর্তগুলির মধ্যে পড়বে অবশ্যই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে সেই আবেদনকারীকে। অন্তত টানা ১০ বছর তাকে এই রাজ্যে বসবাস করতে হবে এবং এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীর প্রয়োজনীয় যে নথিপত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, এমনকি প্রত্যায়িত কপি এবং তার সাথে বা অ্যাটেন্ডেন্স জেরক্স জমা দিতে হবে। এবং তার সাথে বলা হয়েছে ১ আগস্ট থেকে ২০২৬ থেকে নতুন হারে পেনশন কার্যকর করা হবে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং তার সাথে প্রতিবন্ধী ভাতা, এই ৩টি ভাতার প্রকল্পের উপভোক্তাদের বাড়তি সুবিধা পাবেন আগস্ট মাস থেকেই। বাড়তি অর্থ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনাদের সরাসরি উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হবে এই ১,৫০০ টাকা। নির্দেশিকা জারি করেছেন আমাদের রাজ্য সরকার। আশা করি সমস্তটাই বুঝতে পারলেন যে ১,৫০০ টাকা করে পাওয়ার জন্য আপনাদেরকে বেশ কিছু শর্ত মানতে হবে। প্রথমত আপনাদেরকে এখানকার অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার সাথে আপনাদের যে বয়স, সেই বয়সসীমা কিন্তু ৬০ বছর থাকতে হবে। আশা করি বুঝতে পারলেন এবং তার সাথে আরও বেশ কিছু শর্ত বলা হয়েছে। আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই সমস্ত কিছু আপনাদেরকে জানালাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। এবং আরও একটি কথা জানিয়ে রাখি, নতুনভাবে কিন্তু কোনোভাবে ইতিমধ্যে আবেদন চলছে না। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে সেই পোর্টালটি, পরবর্তীতে চালু করা হবে সেই পোর্টাল, তখন আবেদন করতে পারবেন। তবে এখন ইতিমধ্যে চালু করা হয়নি। যারা পুরনো ছিলেন এই ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতায় যারা উপভোক্তা ছিলেন তারাই একমাত্র পাবেন। তাছাড়া ইতিমধ্যে এখন অন্যান্য যারা নতুনভাবে আবেদন করতে চাইছেন তারা কিন্তু পাবেন না।
সমস্তটাই বোঝাতে পারলাম। যদি কারো কোনো রকম কোনো প্রশ্ন থাকে বা কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।